দর্শক, বার্ন ইনস্টিটিউটের খবর জানার চেষ্টা করব আমার সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে তো বৈঠক চলছে, নতুন কোনো সিদ্ধান্ত এলো কিনা, নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? যেমনটা জানেন, সকাল থেকে জানাছিলাম যে সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কালকে রাতেই পৌঁছেছে এবং সকাল 10:30 11টার দিক থেকেই কিন্তু তারা বৈঠক করছে এবং যেই আহতরা রয়েছেন বার্ন ইউনিটের যদি বলি যে 44 জন যেই আহত রয়েছেন তাদের কিন্তু পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণের পরে কিন্তু তারা একটু বোর্ডের সাথে বসেছেন এবং বোর্ডের সাথে বৈঠক করছেন। তাদের এই বৈঠক কিন্তু চলবে বেলা 3টা পর্যন্ত। এই 3টার পরে গিয়ে কিন্তু তাদের যেই বৈঠকের যে ফলাফল কি আসবে, কতজনকে দেশের বাইরে নেওয়া হবে কিংবা কতজনকে দেশে চিকিৎসা দেওয়া হবে, সব মিলিয়ে কিন্তু তখন আমাদের বিস্তারিত জানানো হবে। এছাড়াও যদি বলি যে এই সিঙ্গাপুরের যেই 3 সদস্য বিশিষ্ট যেই বিশেষজ্ঞরা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকার রাজধানীর যে 8টি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের 8টি হাসপাতালেই কিন্তু তারা যাবেন পর্যায়ক্রমে এবং তারা সেখানকার সকলের যেই পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং এরপরে কি পদক্ষেপ নেওয়া যায় সেটিও কিন্তু তারা জানাবেন। তবে আপাতত যদি জানাই যে সিঙ্গাপুরের যেই 3 সদস্য বিশিষ্ট যেই চিকিৎসক দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যেই নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সি জ্যাক, তার নেতৃত্বেই মূলত এই সিঙ্গাপুরের যেই প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই যে ভারত থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল আসবেন এবং তারাও কিন্তু সেখানে এসে কিভাবে সহায়তা করা যায়, কি দিকভাবে সহায়তা করা যায় সেটিও কিন্তু তারা দেখবেন। আর সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু যদি দেখায় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু ভালোই মোতায়েন করা রয়েছে, কেননা গত 2 দিন যেই ঘটনা আমরা লক্ষ্য করেছি উৎসুক জনতা সহ এসব সকল ভিড় ঠেকাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকে তৎপর রয়েছে। একই সাথে যদি বলি নিহতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, সেটি হচ্ছে গতকাল ছিল 31 জন, এখন কিন্তু 32 জনে দাঁড়িয়েছে। একই সাথে বার্ন ইউনিটে যে ভর্তি রয়েছে বা বার্ন ইউনিটে কিন্তু 44 জনের মতো ভর্তি রয়েছে এবং টোটাল কিন্তু 164 জন ভর্তি রয়েছে এবং তাদের যেই পরবর্তী চিকিৎসা কি হবে এবং তাদের কোথায় শিফট করা হবে, দেশে সম্ভব হলে দেশে চিকিৎসা দেবে এবং বিদেশে সম্ভব হলে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিঙ্গাপুরের যে বৈঠক, প্রতিনিধি দলের সাথে যে বৈঠক চলছে বার্ন ইউনিটে, তারপরেই আসলে সেই বৈঠকটা শেষ হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে তিথি।